আমরা অনেক অভিভাবকদের কথাবার্তায় বুঝতে পারি যে উনি একটা হীনমন্যতায় আছেন এবং পড়তেছো এতদিন যাবত তোমাকে পড়াচ্ছি, তুমি কি করবা, ভবিষ্যতে কি হইব, তোমার পিছনে টাকা খরচ হচ্ছে। আল্লাহর হস্তে এই কথাগুলো আপনি আপনার এই বয়সী সন্তানকে ভুলেও বলবেন না। আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে এজন্য কখনোই আপনি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে হীনমন্যতায় থাকবেন না। আপনি কখনোই হৃদয়ে এটা ফিল করবেন না যে আমার সন্তান পড়তেছে, হাফেজ হয়েছে, এখন কিতাব বিভাগে পড়ছে। আসলে তার ফিউচারটা কি? সে আসলে কি করবে? তো ফিউচারে কি করবে এই চিন্তা না করে আমরা যদি একটু এটা চিন্তা করি যে আপনার সন্তান দেখেন এই বয়সে সে কোরআন মাজিদ পড়েছে, অনেকের সন্তান কোরআন মাজিদ মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, অনেকে কিছুটা পড়েছে, প্লাস এই বৎসর থেকে সে কোরআন মাজিদের অর্থ বুঝতে আরম্ভ করেছে। আপনার সন্তান এখন থেকে কোরআন মাজিদের অর্থ বুঝতেছে। এটা একজন মা বাবা হিসেবে আপনার জন্য অনেক বড় সৌভাগ্যের। আপনি প্রকৃতপক্ষেই সত্যিই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। অনেক মা বাবাদের এটা ভাগ্য হয় না যে তার সন্তানটা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারে। সেই জায়গায় আপনার সন্তান কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়ে এটার অর্থ শিখার ধাপে অগ্রসর হয়েছে। এটা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। আরেকটা বিষয় হলো আপনার সন্তানের কেরিয়ার কি হবে, সে ভবিষ্যতে কি করবে। দেখেন, ভবিষ্যৎ এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে এতটুকু আমরা বলতে পারি, এখনকার যুগে কার কত টাকা আছে এটা অনুযায়ী তার সম্মান নির্ধারণ হয় না। কারণ একজন ঠিকাদার, তার অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা পাওয়া যায়। একজন কন্ট্রাক্টর, তার অ্যাকাউন্টে ১,০০০ কোটি টাকা সে পাচার করে দেয়। তো এই যুগে টাকার মাপকাঠিতে মানুষের সম্মান নির্ধারণ এখনকার যুগে আর হয় না। তো আপনার সন্তানের সম্মানের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে দেওয়া হচ্ছে। তাকে বেসিক যেই আরবি অর্থাৎ আলেম হওয়ার জন্য যে কারিকুলাম সেটা সে পড়তেছে, পাশাপাশি ন্যাশনাল কারিকুলাম যেটা সেটাও সে পড়তেছে। সুতরাং আমরা অনুরোধ করব, আমরা অনেক অভিভাবকদের কথাবার্তায় বুঝতে পারি যে উনি একটা হীনমন্যতায় আছেন এবং এই হীনমন্যতাটা অনেক সময় শিক্ষার্থীদের উপরে অভিভাবকদের কথাবার্তায় প্রকাশ পায়। যেমন একজন অভিভাবক অনেক সময় বলে, হ্যাঁ পড়তেছো এতদিন যাবত তোমাকে পড়াচ্ছি, তুমি কি করবা, ভবিষ্যতে কি হইব, তোমার পিছনে টাকা খরচ হচ্ছে। আল্লাহর হস্তে এই কথাগুলো আপনি আপনার এই বয়সী সন্তানকে ভুলেও বলবেন না। এগুলো এখন ওরে বললে কি হয়, ওর ভিতরে একটা হীনমন্যতা তৈরি হয়, ওর ভিতরে একটা হতাশা তৈরি হয়। সে একটা আগাম দুশ্চিন্তায় থাকে যে আমি ভবিষ্যতে কি করব। ভবিষ্যতে আপনার সন্তান কি করবে এটা আপনিও জানেন না, আমরাও জানি না, আপনার সন্তানও জানে না। আমরা চেষ্টা করছি, আশা করি ভালো কিছু করবে। বাকি আমি মা বাবা যেন তার মধ্যে এই হীনমন্যতাটা না ঢুকিয়ে দেই। তোমাকে এতদিন যাবৎ পড়াচ্ছি, হাফেজ হইলা, বড় হইয়া গেছো, তুমি এখনো কিছু করতে পারতেছো না, তুমি ভবিষ্যতে কি করবা, তোমাকে দিয়ে কি হবে। আল্লাহর হস্তে এই কথাগুলো আমরা আমাদের এই যে ১৩, ১৪, ১৫, ১৬ বছর বয়সী ছেলেদেরকে আল্লাহর হস্তে আমরা বলবো না। কেন বলবো না? এখন থেকে তারা দুনিয়াবী বিভিন্ন গন্ধ তারা পাচ্ছে। যখন মা বাবার পক্ষ থেকে এই হীনমন্যতাগুলোর মানে হতাশাপূর্ণ কথাগুলো তাদের ব্রেনে ঢোকে, তখন কিন্তু অটোমেটিকলি তারা এই জায়গায় অত্যন্ত হতাশ হয় এবং লেখাপড়া থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। তখন তারা তাদের বেসিক লেখাপড়া বাদ দিয়ে কিভাবে আর্নিং করা যায় এগুলো তারা তালাশ করে এবং লং রানে এগুলো তাদের জীবনের জন্য ক্ষতি বয়ে আনে। আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি।